This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আপনাদেরকে যে ছবি দেখাবো এবং ছবির কথা বলবো, নিঃসন্দেহে এই ছবি রাজ্য রাজনীতির আজকের অন্যতম আলোচিত ছবি। ভালো করে শুনবেন, হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না ছবি না দেখলে। রাজ্যের মন্ত্রীকে ঘিরে এবার চোর চোর স্লোগান দিচ্ছে তৃণমূল কর্মীদেরই একাংশ। নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বরের মুরুলিয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের বিক্ষোভের মুখে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। এলাকার একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বস্ত্র বিতরণ করছেন মন্ত্রী। অভিযোগ দলেরই কর্মী সমর্থকদের একাংশের। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর তরফ থেকে। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা 10:30। গ্রামে আসছেন, আমাদের দুঃখ হচ্ছে এটাই যে যারা 2021 সালে পঞ্চায়েত ভোটে পুরো বিজেপির এজেন্ট বসেছিল এবং বিশ্বজিৎ পোদ্দারের কাছে যেত টাকা নিয়ে আসতো, সেই চোরদেরকে নিয়ে আজকে উনি শাড়ি উদ্বোধন করলেন আমার গ্রামে। আমার প্রশ্ন একটাই যে উনি কেন আমাদের গ্রামে নির্বাচিত যে সদস্য, উনি পদটা কি ছোট, সেই জন্য কি সদস্যকে জানালো না? আমাদের কোনো পদ নেই বলে জানালো না? উনি কি মন্ত্রী বলে কি উনার বিশাল পাওয়ার আছে বলে কি উনি নিজে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে শাড়ি দিয়ে বেরিয়ে গেল? এটা কি উনার কি মানে বিবেকে বাঁধলো না একটু? মন্তেশ্বরের মানুষ, মন্তেশ্বরের ভোটার সিদ্দিকুল্লাহকে চায় না। তার দলেরই লোকেরা, তার দলের সমর্থকরা তাকে তেড়ে যাচ্ছে। এটা আজকের নয়, বিগত কিছুদিন আগেও কুসুমগ্রাম হয়েছে, আরও বিভিন্ন জায়গায় হচ্ছে। ওনাকে প্রতিনিয়ত ওনার দলের কর্মীদের কাছে, দলের নেতাদের কাছে ওনাকে হেনস্থা হতে হয়। এটাই বলি, তৃণমূল কংগ্রেস মানেই তোলামূল। এদের দলের কাটমানি কে কত ভালো খায় আর কে কত এখান থেকে কালীঘাটে পাঠায় আর ক্যামাক স্ট্রিটে পাঠাতে পারে, সেই হচ্ছে দলের বরিষ্ঠ নেতা, সেই হচ্ছে দলের আসল নেতা। ব্যাক টু ব্যাক আপনাদেরকে আরো একটা ছবি দেখাবো। জলপাইগুড়ি বিডিও অফিসে তৃণমূল নেতার দাদাগিরি। 100 দিনে কাজের বকেয়া টাকায় দুর্নীতির অভিযোগ তুলে জলপাইগুড়ি সদরের বিডিওকে ঘেরাও। তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে দাপট দেখালেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। প্রায় 2 ঘন্টা বিডিওকে আটকে রেখে চলল চোটপাট। অভিযোগ, ঘটনার সময় কার্যত দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। ঘটনার কথা জেনে বিডিওর পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতাকে হুঁশিয়ারি জেলা নেতৃত্বের। কৃষ্ণ দাসের পাল্টা দাবি, সরকারের পাঠানো টাকা পাচ্ছে না 5টি গ্রাম পঞ্চায়েত, চিঠি দিলেও কোনো উত্তর মেলেনি। এদিকে খাস কলকাতায় হোক কিংবা মুর্শিদাবাদে, কোথাও দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশ, কোথাও আবার ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। মুখ্যমন্ত্রীর হাতে থাকাও দপ্তরের লোকজনই আক্রান্ত। সাধারণ মানুষের কি হবে? প্রশ্ন তুলে তৃণমূলকে নিশানা বিরোধীদের। দ্রুত ব্যবস্থা নিচ্ছে পুলিশ, পাল্টা দাবি তৃণমূলের তরফ থেকে। আবার নিশানায় উর্দিধারী অভিযুক্তদের ধরতে গিয়ে নেতাজিনগরে মার খেল পুলিশ। মুর্শিদাবাদের ফারাক্কায় ভাঙচুর পুলিশের গাড়ি। কয়েক ঘন্টার ব্যবধানে রাজ্যের 2 প্রান্তে আক্রান্ত হলো পুলিশ। পরিবারের দাবি, বুধবার রাতে কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি দীপায়ন ঘোষকে অস্ত্র দেখিয়ে হুমকি দেয় কয়েকজন দুষ্কৃতী। রাতেই নেতাজিনগর থানায় অভিযোগ জানান পেশায় আইনজীবী দীপায়ন। অভিযুক্তদের খোঁজে পুলিশ বাঘাযতীন হাসপাতালে গেলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই সময় পুলিশকে দুষ্কৃতীরা আক্রমণ করে বলে সূত্রের খবর। ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ক্লাব রয়েছে সেখান থেকে দীপায়ন ঘোষ এবং আরও তার কয়েকজন সহযোগী মিলে আসছিলেন। ঠিক উল্টো দিক থেকে বাইক নিয়ে দুষ্কৃতীরা এসে তার উপরে হামলা চালায়। দেখিয়ে বলেছে যে হয় যুব বেসিন পথ ছাড়তে হবে, নাহলে ওরা আমাকে জানে মেরে দেবে। মুর্শিদাবাদের ফারাক্কাতেও আক্রান্ত উর্দিধারী। অভিযোগ, একটি ঘটনায় অভিযুক্তদের ধরতে গিয়ে মহিলাদের ওপর চড়াও হন এক এএসআই পদমর্যাদার অফিসার। মহিলাদেরকে কটূক্তি ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে। এরপরেই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে ভাঙচুর করে। এই মহিলা, তুমি এখানে ঢুকো, আমাকে চোট নিয়ে মারতে উঠেছে। আমি কি করেছি দাদা? আমাকে চোট নিয়ে মারতে উঠেছে। কে মারতে? ওই পুলিশটা। একের পর এক জায়গায় মার খাচ্ছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে শাসক দলকে নিশানা বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দুষ্কৃতীদেরই সরকার, কে কার সুরক্ষা দেবে? এই রাজ্যে একমাত্র দুষ্কৃতী এবং পুলিশ
সুরক্ষা দিচ্ছে হচ্ছে ব্যানার্জি পরিবারকে, আর কেউ সুরক্ষিত না। যেই দুষ্কৃতী পুলিশের গায়ে হাত তোলার চেষ্টা করে সেই দুষ্কৃতীকে সাথে সব কটাকে পুলিশ সাথে সাথে কলার ধরে গ্রেপ্তার করেছে এবং যা যা আইনি ধারা প্রযোজ্য হবে সমস্ত সর্বোচ্চ ধারা এটা গুরুত্ব দিয়ে দেখা হবে। তৃণমূলের জমানায় উর্দিধারীদের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়, দিনে দিনে সেই সংখ্যাটাই বাড়ছে। আইনকে উপেক্ষা করে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতার শেষ কোথায়? দীক্ষা ভুইয়া ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চিংড়িঘাটায় মেট্রো জট কাটলো। হাইকোর্টের নির্দেশে আলোচনা মিলল সমাধান সূত্র। হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষই। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, তাহলে মোটামুটি কবে নাগাদ ওই অংশে মেট্রোর কাজ শুরু হতে পারে? দেখো, 9 মাস সময় দেওয়া হয়েছে এবং এটা বলা যেতে পারে অনেকটাই স্বস্তির খবর শহরবাসীর জন্য। চিংড়িঘাটায় যে মেট্রোর প্রকল্প বাধা ছিল সেই প্রকল্পের কাজ আলোচনার মাধ্যমেই যে সমাধান সম্ভব সেটা রেল নিগম জানিয়ে দিয়েছে আজকের কলকাতা হাইকোর্টে। এবং যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট সব পক্ষ এক্ষেত্রে সায় দিয়েছে, তাই মামলাটির নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। মেট্রোর কাজের জন্য নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ট্রাফিক ব্লকের প্রস্তাবও দিয়েছে রাজ্য সরকার। রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে যে নভেম্বরে ট্রাফিক ব্লক যদি সম্ভব হয় তাহলে 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে তারা বেদেঘাটা থেকে আইটি সেক্টর যেটা রয়েছে সেই পর্যন্ত মেট্রো লাইনের কাজ শেষ করে দিতে পারবে। ফলে স্বাভাবিকভাবেই এটা পুজোর আগে একটা বড় স্বস্তির খবর শহরবাসীর জন্য। ধন্যবাদ। এদিকে অনামিকা কাণ্ডে অবশেষে প্রতিবাদ মিছিল যাদবপুরের পড়ুয়াদের। ছাত্রী মৃত্যুর 7 দিন পর প্রতিবাদে পথে নামলো আন্দোলনে অভ্যস্ত যাদবপুরের পড়ুয়ারা। এই মিছিল থেকেও সিসিটিভি বসানোর বিরোধিতা করা হয়। আলোচনা ছাড়া সিসিটিভি বসানো যাবে না, অবস্থানে অনড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গোলপার্ক পর্যন্ত মিছিলের ঘোষণা থাকলেও ক্যাম্পাসের বাইরেই বেরোল না মিছিল। সব ইস্যুতে সক্রিয় যাদবপুরের পড়ুয়ারা কি জেনে বুঝে এবার ধীরে চলো নীতি নিয়ে চলছে? এমনই প্রশ্ন তুলছেন অনেকে। আমাদের নিরাপত্তার জন্য সিসিটিভি, আমাদের উপর সার্ভেলেন্স চালানোর জন্য বা নজরদারির জন্য সিসিটিভি নয়, সেটা যাতে আমাদের নিরাপত্তা দিতে পারে সেইটা আপনারা এনশিওর করুন। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সিসিটিভির ক্ষেত্রে কোথাও গিয়ে সেটা নজরদারিতে পরিণত হয়ে যায় এবং সিসিটিভি অপরাধী শনাক্ত করতে পারে, কিন্তু সিসিটিভি অপরাধ আটকাতে পারে না। তার জন্য আমরা বারবার করে বাকি পয়েন্টগুলো অর্থাৎ নিরাপত্তা রক্ষী বানানো এই পয়েন্টগুলোতে এমফাসাইজ করছি। পার্মানেন্ট ভিসি নেই, রেজিস্ট্রার নেই, একাডেমিক প্রো ভিসি রয়েছে, কিন্তু তারাও তো সব দিক লক্ষ্য রাখতে পারে না। ফলে এই পার্মানেন্ট ভিসি, পার্মানেন্ট রেজিস্ট্রার, এফও ইত্যাদি এত যে ফাঁকা জায়গা পড়ে রয়েছে সেগুলোকে ফিল আপ করলে যাদবপুরের সার্বিক অবস্থার উন্নতি হবে বলেই আমাদের মনে করি। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নদিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। গতকাল নবদ্বীপে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ হাসপাতালে মৃত্যু হয় ওই বিজেপি কর্মী। ডিটেল নেব। মহাদেব রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। মহাদেব, বিস্তারিত জানাও। যেটা জানা যাচ্ছে, পরিবারে যেটা অভিযোগ যে গতকালকে সেই যখন রাত্রেবেলা বাড়ি ফিরছিল তখন বেশ কিছু স্থানীয় যুবক তাকে একটি ক্লাবে নিয়ে যায় এবং তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখানে তার চিকিৎসা শুরু হয় এবং আজকে তার মৃত্যু হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। যদিও এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দায় করা হয়নি, তবে লিখিত অভিযোগ দায় করা হবে এমনটি কিন্তু জানা গেছে। শুভজিৎ, ধন্যবাদ মহাদেব। লালগড়ের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ। বৃহস্পতিবার সকালে আজানশুলি জঙ্গলে কাঠ আনতে গিয়ে পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। এগুলো বাঘের পায়ের ছাপ বলে আতঙ্ক ছড়া এলাকায়, যদিও পায়ের ছাপগুলো বাঘের নয় বলে জানিয়েছে বন দপ্তর। বরানগরে সোনার গয়নার কারখানায় দুষ্কৃতীর তাণ্ডব। বিশ্বকর্মা পুজোর রাতে কারখানায় ঢুকে হামলা। সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক। কি উদ্দেশ্যে হামলা খতিয়ে দেখছে পুলিশ।